আসসালামাইকুম। আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে যে মডেল টেস্ট বা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনালের সময় রুটিনটা আসলে কী রকম হওয়া উচিত, এটা হচ্ছে রিটিনাকে ফলো করে করা। এবং এর সাথে হচ্ছে মেডিকেলওয়ালার কিছু কম্বিনেশন আছে, বাট আমি মেডিকেলওয়ালাকে এখানে ফোকাস করতেছি না। আমি জাস্ট এখানে হচ্ছে রেটিনাটা ফোকাস করে দেখবো যে আমরা ফাইনালি শেষে কী কী শেষ করতে পারবো সেটা একটু। তো এর মধ্যে আমরা মেইন বুক সবগুলো, আজমল স্যার, হাজারি স্যার, ইসাক স্যার, তারপরে হাসান স্যার এবং এক্সট্রা রাইটার সহ কয়বার করে শেষ করতে পারবো। তো আমরা হচ্ছে মেইন বুকটা হচ্ছে 3 বার পড়তে পারবো। এক্সট্রা রাইটার যেটা আছে, এক্সট্রা রাইটার আমরা 1 থেকে 2 বার দেখতে পারবো। এটা হচ্ছে একদম খাঁটিভাবে, হালকা মানে আধো আধো এরকম না। তারপরে হচ্ছে অনুশীলনী আমরা হচ্ছে 1 বার সলভ করতে পারবো, একদম খাঁটি করে আর কি। আর হচ্ছে তপন স্যার, কবির স্যারের 1 বার, ইসাক স্যার, হাজারি স্যারের 1 বার। এই অনুশীলনটা আরও কয়েকবার সলভ হবে। তো এই হচ্ছে কথা, বাট মেইন বুকে আমরা বেশি ফোকাস রাখছি এখানে। তো প্রথমে আসি পেপার ফাইনালের সময়টাতে। আমাদের হচ্ছে রেটিনার পেপার ফাইনাল বায়োলজি, জুওলজি, কেমিস্ট্রির সময়টাতে একদিন গ্যাপ দেওয়া আছে, বাট ফিজিক্সের ক্ষেত্রে কোনো গ্যাপ নাই। তার মানে আমাদের হচ্ছে ফিজিক্সে যদি কোনো গ্যাপ থাকে, যেমন হচ্ছে আমার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী মোটামুটি করা হয়েছে, বাট তপন স্যারের বই অনুশীলনটা এখন ওরকম করে শেষ হয়নি। তো এই জন্য আমি হচ্ছে প্রতিদিন অতিরিক্তভাবে এই তপন স্যারের বইয়ের ইয়েটা রাখছি এখানে, অনুশীলনীটা রাখছি এখানে। TP1, TP3 এগুলো বলতে আমরা বুঝি রেটিনার যে হচ্ছে শিডিউলটা দেওয়া ছিল, ফিজিক্স 1, 2, 3 এরকম করে, সেই অনুযায়ী এখানে করা আছে। তো এটা আমরা দেখব হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে দেখলেই মোটামুটি এটা হয়ে যাবে, প্রতিদিন 1 ঘন্টা। এর পাশে আমি GKE রাখছি D1, D2, D3। এটা আমার একান্তই পার্সোনাল বিষয়। এটা আমরা এখানে জিকেইতে প্রতিদিন 2 ঘন্টা করে দেওয়ার একটা প্ল্যান আছে। এর মধ্যে আমরা মেমোরাইজিং পড়বো এবং হচ্ছে জিকে বা ইংলিশ প্রতিদিন আমরা হচ্ছে এর সাথে একটু 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 করে পড়বো। যেমন হচ্ছে বিসিএস প্রশ্ন, ডিইউ প্রশ্ন এবং হচ্ছে যে টপিকগুলো আছে আর কি সেগুলো। তো এই হচ্ছে আমাদের অতিরিক্ত। আর হচ্ছে ইয়ের জন্য ফিজিক্সের জন্য 1 ঘন্টা করে গেল, সরি 3 ঘন্টা গেল। এখন আমরা এই যে প্রথম যে হচ্ছে কয় তারিখ পর্যন্ত, এটা 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত আমরা এই হিসাব করে চলবো। তারপরে গিয়ে আসলে যখন ফিজিক্সের ক্ষেত্রে হবে তখন আর এই তপন স্যার এগুলো লাগতেছে না, তখন আর এগুলো নাই। আচ্ছা, আর হচ্ছে যে পেপার ফাইনাল যখন আমরা দিব, তখন আমরা যে কাজটা করব, তখন হচ্ছে যে টেক্সট বই তো পড়বই, বা যেটা পড়বই। পেপার ফাইনাল দেওয়ার সময় আমরা আরও 2টা কাজ করব। একটা হচ্ছে ক্লাস টেস্ট যেগুলো ছিল সেগুলো দেখে যাব, অর্থাৎ ধরো হচ্ছে যে বোটানি পেপার ফাইনালের আগে যে বোটানির যে 3টা 4টা 5টা ক্লাস টেস্ট হয়েছে এগুলো জাস্ট রিভিউ করবো এবং ভুলগুলো দেখবো, ওখানে যে কী কী ভুল করছিলাম এটা দেখবো। 2 নম্বরে আমরা হচ্ছে যে এটার যে পেপার ফাইনাল দেখলাম এটা, এবং রেটিনা থেকে বা বিভিন্ন গাইড যে পেপার ফাইনাল আছে সেখান থেকে আমরা কমপক্ষে 2 সেট পেপার ফাইনাল সলভ করব। আমি এখানে 2, 3 ইচ্ছে মতো করতে পারি। তো তার মানে টার্গেট আমাদের কি, এখানেও সময় দেওয়া আছে। আমরা পেপার ফাইনাল সলভ করব 2 সেট, এবং হচ্ছে এখান থেকে আমরা যেই বিগত যে পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে একটু রিভিউ করব। এই রিভিউগুলো করতে করতে একসময় এই যে ভুলগুলো করছিলাম সেই ভুলগুলো আর থাকবে না। এবং এ সময় হচ্ছে আমরা ভুলের খাতাটা, বা একটা ভুলের খাতা নিব, একটা পেজে শুধু একটা অধ্যায়ের যে ভুলগুলো হয়, যে টপিকগুলো ভুল হয় সেগুলো লিখে রাখলে পরবর্তীতে আরও সুবিধা হবে। তো কীভাবে করলাম এটা, তো পেপার ফাইনালের সময় আমরা প্রতিদিন একটা ফিক্সড সময়ে 2টা বা 3টা করে পেপার ফাইনাল দিয়ে এগুলোকে হচ্ছে যেন রিভিউটা আমাদের ঠিকঠাক হয়। তো কখন কখন দিব, যেমন ধরো প্রথম দিন রাতে যখন পড়লাম সেই দিন রাতে একটা পেপার ফাইনাল দিব। আমার সব অধ্যায় পড়তে হবে ওই দিনের রাতে এরকম না, যে কয়টা হয়েছেই আমরা তো পেপার ফাইনাল দিব, কারণ একবার তো আমাদের পড়া হয়ে গেছে, যেটুকু মনে আছে তার উপর ভিত্তি করে। রাতে একটা দিলাম, পরের দিন সকালে একটা দিলাম, পরের দিন রাতে একটা দিলাম, এবং পরীক্ষার আগের দিন সকালে 4টা হয়ে যায়, আমি সেখানে 2টা লিখে রাখছি। তো 2টা দিবা ওই সাবজেক্টের, আর চাইলে তুমি অন্য একটা সাবজেক্টের এর সাথে অ্যাড করতে পারো যদি সময় পাও। তো এটার জন্য আমরা হচ্ছে সময় রাখবো 2 ঘন্টা। এই যে পেপার ফাইনাল তারপরে এই সলভগুলো, এটার জন্য সময় রাখবো 2 ঘন্টা। তার মানে দেখো আমাদের
এক্সট্রা কিন্তু আমরা এখানে 5 ঘন্টা অলরেডি হারিয়ে ফেলছি। তো তুমি চাইলে 5 ঘন্টা হারাতেও পারে, নাও পারে, এটা তোমার পার্সোনাল ইচ্ছা। তো তার মানে আমাদের হিসাব করতে হবে 5 ঘন্টা ছাড়া। 5 ঘন্টা কখন কখন দিব এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার আসি, ধরো 5 তারিখে আছে বোটানি, 7 তারিখে জিওলজি, 9 তারিখে কেমিস্ট্রি, 11 তারিখে কেমিস্ট্রি 2, এরপরে হচ্ছে 12-13তে ডাইরেক্ট হচ্ছে ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড আছে। তো আমরা এখানে লিখে রাখছি যে 3 তারিখে 3টার দিকে হচ্ছে, 3 তারিখে একটা টিউটোরিয়াল আছে 3টা থেকে 4টা। আমরা এখান থেকে ধরো বোটানি যেহেতু পেপার ফাইনাল আছে, আমরা শুরু করলাম 5টা থেকে। আমরা যদি এটাকে 5টা থেকে 11টা পর্যন্ত কন্টিনিউ করি, ধরো 5টা থেকে 11টা, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, তার মধ্যে ধরো তুমি 1 ঘন্টা ব্রেক নিলা, তার মানে তোমার কাছে হচ্ছে 5 ঘন্টা। সো এই 5 ঘন্টায় আমরা এখানে ছোট ছোট 5টা অধ্যায় রাখছি। তুমি এই সময় কি করবা, হাসান স্যারের বইটা পড়বা। তুমি এখানে 5টা অধ্যায় বা 4টা অধ্যায় তোমার ইচ্ছে মতো রাখতে পারো, প্রবলেম নাই। তো এটা হচ্ছে একান্তই তোমার ইচ্ছা যে কী করবা, তুমি হাসান স্যারের বইটা পড়বা। এখন হাসান স্যারের বই পড়ার পরে তোমার তো হচ্ছে একটু প্র্যাকটিস করা দরকার। এই জন্য হচ্ছে রিটিনা গাইড আছে বা ডাইজেস্ট আছে। তুমি গাইড থেকে এমসিকিউটা করা ভালো, তুমি রিটিনা গাইড থেকে এমসিকিউটা করো, ওখানে প্রায় 50টা 60টা বা 100টার মতো এমসিকিউ আছে। সো একটা করে অধ্যায় পড়বা, ওই অধ্যায় এমসিকিউ করবা। 1 ঘন্টা একটা অধ্যায়, ছোটো ছোটো অধ্যায় তো, একটা অধ্যায় 1 ঘন্টা দেওয়া ভালো। তুমি চাইলে একটু বেশি সময় দিতে পারো, তুমি যদি টাইমটা পরবর্তীতে ম্যানেজ করতে পারো। তারপরে 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা ওই যে বললাম যে তুমি হচ্ছে ইয়ে করবা, পেপার যে সাবজেক্টের যে হচ্ছে ক্লাস টেস্টগুলো দিয়েছে সেগুলো সলভ করতে পারো, বা সেই সময় একটা হচ্ছে পেপার ফাইনাল দিয়ে রাখতে পারো। 11টা থেকে 12টা তুমি এটা করলে, করে তুমি ঘুমায় গেলা, ওকে, একদিন শেষ। এরপরে পরের দিন তুমি সকালে উঠলা ধরো হচ্ছে 6টার দিকে, ফজরের নামাজ টামাজ পড়ে তারপর 6টার দিকে পড়তে বসলা। 6টা থেকে যদি তুমি টানা হচ্ছে 10টা পর্যন্ত পড়ো, তাহলে 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 4 ঘন্টা। তুমি এই 4 ঘন্টায় 2টা বড় অধ্যায় নাও, হতে পারে সেটা কোষের গঠন এবং হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব, 2টা অধ্যায় শেষ করলা। তার মানে আগের দিনে তোমার 4টা আর এখন হলো 2টা, 6টা। এবং এরই সাথে তুমি এখানে একটা পেপার ফাইনাল দিয়ে ফেলবো, তার মানে তোমার সকাল 11টার মধ্যে 6টা অধ্যায় শেষ, ওকে। এখানে দেখো আমি লিখে রাখছি যে কোন কোন অধ্যায় কখন পড়বো, যেমন হচ্ছে 3 থেকে 8, এখানে কিন্তু 3 ছিল, 4, 5, 6, 7, 8, 6টা অধ্যায় লিখে রাখছিলাম। আর 6টা অধ্যায় যদি সম্ভব না হয় তো আর কিছু না, ব্যাপার না। তারপরে আমরা হচ্ছে 4 তারিখের কথা বলতেছি, যে এখানে 9 থেকে 12 আছে। 9-এ আছে হচ্ছে এটা কি, ওটাকে বলে উদ্ভিদসারী তত্ত্ব। 10-এ আসে প্রজনন, 11তে জীব প্রযুক্তি, 12তে হচ্ছে জীবের পরিবেশ বিস্তার সংস্কার, এটা। তো এই তোমার হচ্ছে এখন পর্যন্ত গেল। তাহলে তুমি অলরেডি হচ্ছে কয়টা অধ্যায় শেষ করছো, 6টা অধ্যায় শেষ করছো। 6টা আমরা লিখে রাখলাম, 6টা প্লাস তুমি অলরেডি 2টা পেপার ফাইনাল দিছো আর ক্লাস টেস্টগুলো সলভ করে ফেলছো। এখন ওই যে জিকের যে ইয়েটা আমরা হচ্ছে 2 ঘন্টা রাখছি, তুমি যে কাজটা করবা, ধরো বায়োলজি একটা অধ্যায় পড়ার পরে তোমার হচ্ছে 20 মিনিট বা 30 মিনিট করে জিকে বা ইংলিশটা একবার দেখবা। জিকে একবারে পড়ার দরকার নাই, তবে ব্রেকে ব্রেকে তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে দিয়ে দিয়ে এটা দেখবা। এটা দেখতে দেখতে জিকে শেষ হয়ে যাবে। বাট ফিজিক্সের জন্য যখন তুমি TP3 পড়বা, অর্থাৎ এখানে মেবি হচ্ছে ফার্স্ট পেপারের লাস্টের 3টা অধ্যায় আছে পারহ্যাপস। সো তখন তুমি এই 1 ঘন্টা তুমি ওখানে পিওর দিবা। এই 1 ঘন্টা তুমি কখন দিবা তুমি নিজেকে ঠিক করে নিবা। আমি ধরো এটা ভাবলাম যে আমি 11টা পর্যন্ত ওই বায়োলজি পড়লাম, এরপরে হচ্ছে 11:30, এর মাঝখানে একটু খাওয়া দাওয়া তো করবাই। ধরো তুমি 11:30 পর্যন্ত আমার ছিল, এরপরে তুমি 11:30 থেকে উঠে 30 মিনিট তুমি হচ্ছে রেস্ট নিলা। 12টা থেকে 1টা পর্যন্ত তুমি ফিজিক্সটা শেষ করলা। 1 ঘন্টায় ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টারের অনুশীলন সলভ করা যায়, তো তোমার হচ্ছে ফিজিক্সটা শেষ হয়ে গেল। তার মানে অনেক কিছু শেষ করে ফেলছে এখন অলরেডি। এবার আসি হচ্ছে যে তুমি গোসল করলে, নামাজ পড়লে, ধরো 2:30, খাওয়া দাওয়া শেষ করে 2:30, 2:30 থেকে 4টা 30, এই 2 ঘন্টা। এই 2 ঘন্টা তুমি কী করবা, 6টা অধ্যায় পড়া শেষ না আমাদের। কোন কোন অধ্যায় পড়ছি আমরা, ধরো হচ্ছে পড়ছি 3, 4, 5, 3 আছে কোষ রসায়ন, 4 আছে অণুজীব, 5 শৈবাল, 6 মস্টস যেগুলো, 7 আছে নগ্নবীজ আবৃতবীজ ছোটো ছোটো। এই 3টা একটু বড় হবে, এই জন্য পরের 2টা ছোটো রাখছি, প্রবলেম নাই। আচ্ছা, 7, এরপরে আমরা শেষ করছি হচ্ছে 1,
এরপরে শেষ করছি 9। এবার ধরো তুমি এই সময়টাতে দুপুরের যে সময়টাতে এখানে তুমি দ্বিতীয় অধ্যায় রাখলা, একটা বড় অধ্যায় নিলা এবং দ্বিতীয় অধ্যায়ের সাথে তুমি ধরো হচ্ছে 8 পড়লা, 8 এই দুইটা মিলে হচ্ছে 2 ঘন্টা শেষ করলা। তাহলে 6 দিয়ে তোমার কয়টা হলো? 8টা অধ্যায় হয়ে গেল। অলরেডি অনেক হয়ে গেছে, আর লাগে না এখন। তো তুমি এই যে 8টা অধ্যায় এবং পরের দিন তুমি তো হচ্ছে ক্লাস ইয়ের আগে কী বলে ওটাকে, পরীক্ষা যদি 3টার দিকে হয় 3টার পরের দিনে সময় পাবো। তার মানে এখান থেকে তুমি আগের দিন পাচ্ছ। দেখো আমি যদি টাইম ম্যানেজমেন্ট তোমাকে দেখাই তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, যে পরীক্ষা দিয়ে এসে তুমি সেখানে পাচ্ছিলে কয় ঘন্টা? আমরা দেখলাম 5 ঘন্টা প্লাস 1 ঘন্টা হচ্ছে এক্সট্রা, 6 ঘন্টা রাতে। পরের দিন সকালে তুমি পাইলা হচ্ছে 4 ঘন্টা, 6টা থেকে 11টা 30। ফিজিক্সের সময়টা বাদ দিলাম। এরপরে তুমি 2টা 30 থেকে ধরো হচ্ছে যে 4টা 30, 5টা 30, 6টা 30, তুমি 3 ঘন্টা এখানে পড়লা সন্ধ্যা পর্যন্ত, 6টা পর্যন্ত ধরো 3 ঘন্টা পড়লা। এবার পরে রাতে আবার ধরো 7টা থেকে 11টা, 8, 7, 8, 9, 10, 11, 8, 9, 10, 11, 5 ঘন্টা এখানে পাচ্ছ এক্সট্রা তুমি হচ্ছে এখানে দিলে। তোমার দেখো 5, 5 10, 10 4 14, 14 3 হচ্ছে 17, 17 আরও এক্সট্রা হচ্ছে 2 ঘন্টা, 17 দিয়ে তুমি 19, একটা। তার মানে বোটানির আগে তুমি অলমোস্ট সময় পাচ্ছ হলো কয় ঘন্টা ভাইয়া? 19 ঘন্টা। ধরো 19 ঘন্টা সময় পাচ্ছ। এর মধ্যে আমরা এক্সট্রা সময় বাদ দিচ্ছি হচ্ছে 5 ঘন্টা ওই যে এগুলো করার জন্য, ফিজিক্স টিজিক্স যেগুলো আছে সেগুলো করার জন্য। আর বাকি তোমার অধ্যায় আছে কয়টা? 12টা অধ্যায় আছে। অলরেডি তোমার এখানে 19, এখানে তোমার সময় হয়ে আছে 14 ঘন্টা। তোমার অধ্যায় আছে 12টা, 12টায় 14 ঘন্টা। তুমি এখন যদি ভাবো যে সব অধ্যায় পড়বা, সব অধ্যায় তো এরকম সময় লাগবে না। যেমন ধরো হচ্ছে যদি আমরা মশ পড়ি অধ্যায় 6, এরপরে প্রজনন অধ্যায় 10, এরপরে হচ্ছে নগ্নবীজে আবৃতবীজে অধ্যায় 7, টিস্যুতন্ত্র অধ্যায় 8। এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়ে তুমি কি 1 ঘন্টা করে দিবা? এখানে দরকার হবে না 1 ঘন্টা করে দেওয়ার, তুমি কমও দিতে পারো। বাট তুমি যদি ভাবো যে না আমি এখানে 2টা অধ্যায় বাদ দিয়ে বা 3টা অধ্যায় 4টা অধ্যায় বাদ দিয়ে আর অধ্যায়গুলো বেশি সময় দিব, যদি তোমার হচ্ছে এর আগে ভালো করে পড়া থাকে তাহলে তোমার তো দেওয়ার দরকার নাই। তারপর যদি ভালো করে পড়া না থাকে আগে, তাহলে তোমাকে এখানে সময় দিতে হবে, বেশি করে দিতে হবে। যে অধ্যায়গুলো কম পারো সেগুলোতে সময় বেশি দিবা, যেগুলো বেশি পারো সেগুলোতে সময় কম দিবেই। তো এটা তোমার উপর আসলে ভিত্তি করে নিজের রুটিনটা নিজে করে নিতে হবে। এখানে আমি আমার মতো করে রাখছি। তো এরকম করে হচ্ছে পেপার ফাইনালটা চলে গেল, একদম ফিজিক্স পর্যন্ত কখন কবে কবে কী পড়বো সেটা লেখা আছে। এরপর জিকেই এবং এরপর রেটিনা কি করলো, রেটিনা ডক্টরস হান্ট রাখলো। তুমি পেপার ফাইনাল দিলা, একটা মডেল টেস্ট দিলা, তারপরে ডক্টর হান্ট একটা পরীক্ষা। তো তোমার মাত্র হচ্ছে একবার করে শেষ হয়েছে। তুমি ডক্টর হান্টের জন্য কী কী পড়বে? তোমার কাছে সময়ই দেয়নি। তুমি কি করবা? 15 তারিখ যেটা, তুমি সেদিন হচ্ছে বোটানি প্রথমে পড়ছিলে, তুমি আরেকবার বোটানি রিভিউ করলে 15 তারিখ সারাদিন। আর 16 তারিখে তুমি হচ্ছে জুলজি কেমিস্ট্রি একবার করে চোখ বুলাইলা। আর 17 তারিখে ফিজিক্স পড়ে তুমি ডক্টর সায়েন্স পরীক্ষা দিতে গেলা, শেষ। এবার আসি তারপরে হচ্ছে 18 তারিখে। এবার আমরা আসলে এখানে দেখো মডেল টেস্ট আছে হচ্ছে 7টার মতো বা 5টার মতো। এবার তো ওরকম করে পড়া সম্ভব না, তুমি যে কোনো একটা সাবজেক্ট মেইন করবে। যেমন ধরো আমি 18 তারিখে ফিজিক্স অনুশীলনীগুলো দেখবো 18 তারিখে। তার মানে অন্য সাবজেক্ট হাত দিব না? দিব, হয়তো হাত দিব 1 ঘন্টা 2 ঘন্টা জাস্ট চোখ বুলাবো। বাট ফিজিক্স অনুশীলনী আমি এখানে একদম 100% কভার করবো। তারপর কেমিস্ট্রি কভার করবো, এগুলো কভার করবো। এবং এই যে এখানে হচ্ছে দেখো আমরা যে কাজটা করব, যে কোনো একটা সাবজেক্টের হচ্ছে 2টা করে সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল। ধরো তুমি ফিজিক্স অনুশীলনী পড়লা, তুমি এবার 2টা সাবজেক্ট ফাইনাল দাও ফিজিক্সের। তুমি ধরো কেমিস্ট্রি অনুশীলনী পড়লা, কেমিস্ট্রির 2টা সাবজেক্ট ফাইনাল দাও। তুমি ধরো বায়োলজি অনুশীলনী পড়লা, বায়োলজি 2টা সাবজেক্ট ফাইনাল দাও, বা 2টা পেপার ফাইনাল দাও। এক এক করে 100 100 করে 200 দাও, অথবা 200 200 তোমার ইচ্ছে মতো করে একটা দিয়ে রাখো। এটা গেল। তাহলে মানে তুমি সাবজেক্ট ফাইনাল দিলে 2টা, এবং এর সাথে 2টা মডেল টেস্টও দিয়ে রাখতে পারো। এবং এটা তোমার যেহেতু বাসায় করবা, 30 মিনিট করে সময় নেবা। 30 মিনিট, 30 30 60 60 60 120, মানে প্র্যাকটিসের জন্য তোমার কাছে সময় হচ্ছে এখানে 2 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? তুমি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিসের জন্য রাখবা 2 ঘন্টা। ওইদিকে জিকেই তুমি এখন একটু সময় কমাই নিয়ে আসো। 2 ঘন্টা ছিল সেখানে 1 ঘন্টা করো, করলা।
এরপরে হচ্ছে প্রশ্ন সলভ যে ব্যাপারটা আমরা বলতেছিলাম, এবার তো ধরো তুমি অলরেডি ক্লাস টেস্টগুলো সলভ করছো, এবার তুমি পেপার ফাইনাল ক্লাস টেস্টে যা যা ভুল করছো, উইকলিতে যা যা ভুল করছো সেগুলো 1 ঘন্টায় দেখো, 4 ঘন্টা। আর বাকি সময়টাতে তুমি হচ্ছে অনুশীলনী পড়বা নাকি কী করবো তোমার ইচ্ছা, একটু নিজের মতো করে গুছাই নিতে হবে। তো এরকম করে আমরা হচ্ছে বেশ কয়েকবার করে আগাবো, যে একবার হচ্ছে অনুশীলনী পড়বো, একবার অনুশীলনী পড়বো, তারপরে হচ্ছে মেইন বুক পড়বো, তারপরে এর মেইন বুকের সাথে একবার করে হচ্ছে তপন স্যার কবির স্যারটাও দেখবো, তারপরে আবার আসি আমরা মেইন বই পড়বো, এবং ফাইনালি আমরা হচ্ছে মডেল টেস্টের যে লাস্ট রান অর্থাৎ জানুয়ারি মাসে গিয়ে আমরা মডেল টেস্টের জন্য মোটামুটি প্রিপারেশন নেবো। বাট বিফোর জানুয়ারি আমরা হচ্ছে ইয়েতেই থাকবো, পেপার পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল ওয়াইজ এটা আমরা হচ্ছে পড়তে থাকবো। কারণ মডেল টেস্ট দিতে গেলে তুমি সবগুলো সাবজেক্ট কভার করতে পারবে না, তুমি যদি একটা সাবজেক্ট ফোকাস করে আগাও যেন ওটা ভালো করে হয়, এই হচ্ছে কথা। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।